আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা সব ভালো আছেন। আমি আইসি আপনাদের দরবারও আরবার প্রত্যেক সপ্তাহে একদিন চাই আইতাম আকিল। তো আবার ইনো কারণ হইল গিয়া দুই একটা জিনিস আপনাদের একটু বাঙ্গিয়া হয়। ইনো কারণ হইল গিয়া আমি বা আমরা টিমে সকলে আমরা চাই আর মনে করো আমরা এরিয়া ভিত্তিক আমরা সিলেট জেলারে তুলিয়া ধরার লাগে। বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, কলেজ বা কোনো বালা এরিয়া, বালাস্তান, জাফলং ওটা আমরা চাইমু আগে আস্তা সিলেটে আমরা খাবার করতাম, মাতিয়া আপনাদের বুঝাইতাম। এরপরে মনে করো আমরা হনর প্রতিনিধি আনলাম, তাই তাদের বাইশ হইয়া গেলা ওটা আমরা ক্যারিয়ন করবো। আমরা লাগে আপনারা দোয়া করবা। আজকে আমরা ওইল গিয়া মাতইব গিয়া আমরা বিয়ানীবাজার সম্পর্কে আমরা কইতে গেলে সিলেটের মাঝে একটা ধনী উপজেলা, আমি যেখান কইয়া রাখি একটা ধনী উপজেলার মানুষ, তারা খুব বিদেশিও মানুষ আছেন, এরপরে লেখাপড়া তো বালা আছেন, ধনীও আছে, মোট কথা তারা ধনী মানুষ। আচ্ছা আজকেও আমরা সব চৌধুরী সাহেব হলো খান সাহেব লইয়া হাজির হয়েছি। আমার ডাইনে দিয়ে আমরা রইলা গিয়া নজমুল চৌধুরী, মুকিত খান সাহেব, এরপরে সাদেক চৌধুরী সাহেব। তো আমি আপনার নজমুলের থেকে আমি আরম্ভ করি, আমি আপনার পরিচয় দিয়া আরম্ভ করব ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। পয়লা পরিচয় লোক। Assalamu alaikum, Sutobhai Zakaria. Thank you very much to invite us. Thank you. So, আমার নাম হইল মোহাম্মদ নজমুল হক চৌধুরী। আমার বাড়ি হইল বিয়ানীবাজার মুল্লাপুর, মুল্লাপুর 9 নম্বর মুল্লাপুর ইউনিয়ন। আর আমি থাকি লুঠন এবং আমার প্রফেশন হইল আমি ড্রাইভিং ইনস্ট্রাক্টর। আই এম ডুইং দিস জব লাস্ট 16 years. থ্যাংক ইউ খান সাহেব। আমি মুকিত খান মুক্তা, আমার বাড়ি বিয়ানীবাজার গ্রাম ছোটদেশ, আমি মুড়িয়া হাওরের মানুষ। আমি লন্ডন একটা কর্পোরেট গ্লোবাল এক্সেসও কাম করি, বার্কলিজের হেড অফিসে গ্লোবাল এক্সেসও কাম করি। থ্যাংক ইউ চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আপনারে আজকে আমরা ইনভাইটেশন দেওয়ার লাগি। আর আমার সহ আলোচক বৃন্দ, আমার বন্ধু মানুষ দুইজন, নজমুল চৌধুরী অ্যান্ড মুক্তা। আমি একটা ছোট স্মল বিজনেস চালাই, স্টেট এজেন্ট। রেস্টুরেন্ট চালাইতাম। আমার নাম সাদেক চৌধুরী, আমার গ্রামের বাড়ি হালেয়র, এমনি সালেশ্বর, আর এমনি মানুষের মুখে হালেয়র হয়। আর আমার ইউনিয়ন হইল শেওলা ইউনিয়ন। তো আপনি আগে কইছেন বিয়ানীবাজার একটু ধনী উপজেলা। আমার কাছে মনে হয় যে আমরা বিয়ানীবাজারের মাঝে আমার ইউনিয়ন একটু স্টিল কিছু গরিব। আচ্ছা আমি আরম্ভ করে দিই। আমরা নজরুল ভাই চৌধুরীর কাছে আরম্ভ করলাই। আমরা মনে হয় বিয়ানীবাজার বলতে আমরা সকালপুর বাজার বুঝাই মনে হয় ওটা উন্নয়ন বিয়ানী ইগুতা কিলা ক্রিয়েট হইল, ই কোনো স্টোরি ইগুলো কোন জানা আছে ওগুলো টোটা এক্সপ্লেন করবানি প্লিজ। ধন্যবাদ জাকারিয়া। বিয়ানীবাজারের ইতিহাস হইল দীর্ঘ প্রায় 300 বছরের পুরাতন ইতিহাস। তৎকালীন সময় সিলেটের প্রথম রায় বাহাদুর হরে কৃষ্ণ রায় চৌধুরী, তার ছেলে আসলা পুত্র ওইলা কৃষ্ণ কিশোর রায় চৌধুরী। ওকে। তো তাই তখন চিন্তা করলা যে বিয়ানীবাজার একটা বাজার কীভাবে বানি যায়। তো আমরা আঞ্চলিক ভাষায় সকাল রেখো হইতো বিয়ান, আর এই অঞ্চলের মধ্যে মানে ওই যে পাহাড়, ছোটো ছোটো পাহাড় টিলা বেষ্টিত এলাকা। তো তাই প্রথম একটা বাজার স্থাপন করছিলা, এটা 1765 সালের দিকে। কোন জায়গাতে আছে? বিয়ানীবাজার এখন যে মূল পৌরসভা। তখন এখানে জঙ্গল আছে চতুর্দিকে এবং হিংস্র জন্তু জানোয়ারের আক্রমণ থাকতো। এর লাগি বিয়ানীবালা বাজারটা বইতো এবং 12টা 1টা 2টার সময় শেষ হয়ে যেত। আর ও বিয়ান থাকিও এটার নামকরণ করা হয়েছে বিয়ানীবাজার। তো বেসিক্যালি বিকালে বইতো না, কারণ সব আইতা সকালে এবং সকাল বাজার শেষ করা যায় আর কি। ওকে। তো ওটার থেকেও নামকরণ করা হয়েছে বিয়ানীবাজার। ওকে। আমি আমার মুকিত খান সাহেবের কাছে কইয়ার আপনি একটা তো উপজেলা নানি, মনে করুন বিয়ানীবাজার ইউনিয়ন বা গ্রাম এটা কেমন আছে, বা একটু আপনি একটা মানে পাবলিকের একটা আপনি একটু আইডিয়া দিলে কেমন আছে? না, আই থিঙ্ক 10টা ইউনিয়ন আছে। 10টা ইউনিয়ন আছে। গ্রামের সংখ্যা ঠিক আমি কইতে পারি না। ঠিক আছে। 10টা ইউনিয়ন নিয়ে বিয়ানীবাজার। সবচেয়ে বড় ইউনিয়ন কোনটা? সবচেয়ে বড় ইউনিয়ন আই থিঙ্ক মাথিউরা ইউনিয়ন।
মাতিরা তো বড় গাঁও হইতো বড় গ্রামও সবচেয়ে বড় গ্রামও হয় আর প্লাস মাতিরা ফেমাস লাইক বিশিষ্ট কথা সাহিত্যিক রাজনীতিবিদ আকদ্দার সিরাজুল ইসলাম তার লাগে বেশ পরিচিত মাতিরা গ্রামও ওকে খুবই রেসপেক্টেবল পারসন রিসেন্টলি যে আজম বদরুল মারা গেছেন জামাতুল ইসলামের আসলাম যে ব্যারিস্টার ওই জন্য ব্যারিস্টার আচ্ছা আমরা সতীশ আমার কাছে কই আর আমরা আপনারা তো আল্লাহ দিলে বিদেশি মানে বিদেশি সম্বন্ধে আপনার কিছু খুব আছেন আমরা আপনাদের কাছে বারবার আইম আমরা বিদেশে চলে পড়লা একটু উদ্যোগ হইলুকা আপনার বিদেশি সম্বন্ধে মানে কেমন লন্ডনী বা ইউরোপিয়ান বেশিরভাগ মনে লন্ডনই তো মনে হয় আপনারা নাই আমরা এখন বর্তমানে আমেরিকাতে বাড়িছে প্রচুর বিকজ অফ B1 ভিসা ফ্যামিলি সারা গেছেন সরি আমরা বিএনএজার অনেক আগ থেকে 60s মানুষ বহুত লন্ডন আইছেন জাহাজে আইছেন কিছু মানুষ বাউচারে আইছেন আমার এক গ্রামের ভাই আজিজ ভাই ম্যানচেস্টার থাকতো তান গেছে কিছু গল্প শুনছি তখন খুব কষ্ট করিয়া তারা আইসন যখন আইয়া তখন রবিবার জায়গা নাই ও লিভারপুল ম্যানচেস্টার থাকতা তাই তো তাই অনেক গল্প করছেন যে বিএনইউজারি সহ আমরা বহুত মানুষ তখন মাত্র 3 টাকা দিয়ে বাউচার দিয়ে আইসলাম ওই সময় 3 টাকা বাউচারে বহুত মানুষ আইসলা আবার পরে স্ট্রাগলিং করিয়া তখন তো মানুষের প্ল্যান আসিল না এই দেশের রইত তখন সবার প্ল্যান আসিল দেশও যাইব গিয়া তখন ফ্যামিলি আর কেউ আনছেন না হেসে আস্তে আস্তে সব ফ্যামিলি লই আইসেন আর বিয়ানীবাজারের লন্ডনের সংখ্যা প্রত্যেক গ্রামেও আপনি গেলে দেখবা আগেও অনেক আগেও আইয়া 60 কোন ইউনিয়নের মানুষ আসলা 60 মাতৃউরা আমরা বিয়ানীবাজার আমরা শেওলা ইউনিয়নেরও বহুত মানুষ আমার স্পেশালি আমরা লাগা গ্রাম বালিঙ্গা গ্রাম থেকে বহুত মানুষ আইসেন আমার জানা মতে আর প্রায় গ্রাম থেকেও আইসেন বেশি মাতৃউরা থেকেই আইসেন বেশি মাতৃউরা থেকে এই সময় আইসেন এরপরে আস্তে আস্তে হোল ইউনিয়ন থেকেও আইসেন ওকে আচ্ছা আমরা নজরুল চৌধুরী সাহেব কাছে কইয়ার আমি আমরা বিয়ানীবাজারের আপনি শিক্ষার ব্যবস্থা মানে কেমন শিক্ষার আগুয়ে শিক্ষার দিক দিয়া যেমন আমরা বিয়ানীবাজারের বিদেশির দিক দিয়া উঠতে আসেন ঠিক শিক্ষার দিক দিয়েও আমরা পিছিয়ে নাই প্রায় 58% শিক্ষার হার 58% বাট মেজরিটি জনসংখ্যা তো বিদেশ আছে এরপরেও যারা বর্তমানে গ্রামও আছেন আপনি যদি খেয়াল করেন দেখবার বিএনএজার আমরা একটা সরকারি কলেজ আছে যেটা এখন অনার্স এবং মাস্টার ডিগ্রি পর্যন্ত কভার করা হয় এছাড়াও একটা মহিলা কলেজ আছে ওকে মহিলা কলেজটা পড়ছে আবার আমরা ঠিক বাড়ির পূর্ব দিকে এটা হইল বিএনএজার আদর্শ মহিলা কলেজ ওকে সরকারি না সরকারি না এটা বেসরকারি এটা যদিও আমরা ফ্যামিলি থেকে ভূমি দান করা হয়েছিল ওকে ওকে এটার নামকরণ করা হয়েছে বিএনএজার আদর্শ মহিলা কলেজ এছাড়াও হাই স্কুলের দিক দিয়া প্রায় 35-36টা হাই স্কুল আছে রিসেন্টলি আর একটা মানে ছাত্র সংখ্যা এত বেশি যেটা বিএনএজার পঞ্চখণ্ড হরগোবিন্দ হাই স্কুলে খাবার দিতে পারে এখানেও মেইন কথা হয়েছে কিতা যে বিএনএজার এমন একটা মাল্টিকালচার মানে উপজেলা যেখানে খালি আমরা বিএনএজারের মানুষ না এখানেও সুনামগঞ্জ নোয়াখালী হবিগঞ্জ আর অন্যান্য জায়গা থাকি মানুষ সকল আইয়া বিভিন্ন চাকরির উদ্দেশ্যে আইসন বা ব্যবসার উদ্দেশ্যে আইসন প্রায় 36টার মতন ব্যাংকর শাখা আছে এখন এত ব্যাংকর যে অফিসার সকল আছেন তারা বাচ্চা কাচ্চারা তো লেখা তো দিস ইয়ার 2025 নতুন আর একটা হাই স্কুল করা হয়েছে ঠিক হরগোবিন্দ হাই স্কুলের পাশেই এটা বিএনএজার উচ্চ বিদ্যালয় বিকজ অফ যে হাই স্কুলে এটা দারুণ ক্ষমতার বাইরে গেছে গিয়ার লাগি তো কিছু লোকে উদ্যোগ নিয়া নতুন করি আর একটা নয়া করি হাই স্কুল করা হয়েছে এছাড়াও তো বিএনএজারের যে মহিলা গার্লস হাই স্কুল এটাও আবার অনেক পুরাতন প্রায় 40 বছরের মতন এটা হয়ে যার ওকে আচ্ছা আচ্ছা আমরা যে খান সাহেব এখন আপনার কাছে যাইছেন আপনি খুব কাছেন জায়গা বলতে মানে বালা বালা জায়গা টুরিস্ট বা বালা বালা জায়গা আছে না নি এরপর তোমার ফল ফুডস একটা চাহিদা আছে বিয়ানীবাজার সবচেয়ে সুন্দর যে জায়গাটা আমার মানে আমার কাছে ভালো লাগে এটার
আপনার বিনিবাজার পৌরসভার লগে 12 ফাল্লর দিঘি, একটা বিরাট দিঘি, বিরাট এরিয়া নিয়ে একটা দিঘি আছে, খুব সুন্দর। এছাড়া আছে মুড়িয়া হাওরের সৌন্দর্য, খুব বড় হাওর মুড়িয়া হাওর। তাছাড়া আপনি যদি আমার ফ্রেন্ডর বাড়ির লগে পেট্রোবাংলা, প্রথম পেট্রোবাংলা, আপনি যদি বিনিবাজার থাকি বড়লেখাত যায়, ও যে একটা রাস্তা বিউটিফুল, দুই দিকে টিলা, মাঝখানে রাস্তা, গাছ, সবুজ, সবটা আপনি যতবার ড্রাইভ করবা আপনার খুবই মানে কাইন্ড অফ লাইক সুইজারল্যান্ড এই রাস্তাটা যদি যাইন কোনোদিন দেখবা না, খুবই সুন্দর। বর্তমানে আমি শুনছি যে আমি তো দেশ ছাড়া প্রায় 1997 থাকি, বর্তমানে শুনছি যে মাথিউরা আই থিঙ্ক আর্মি বেস অর সামথিং লাইক দিস, সামরিক বাহিনীর একটা খুব সুন্দর একটা জায়গা করা হয়েছে। এরপরে আছে আমার বন্ধুর বাড়ি একবারে কুশিয়ারার পাড়া, কুশিয়ারা নদীর যে সৌন্দর্য, তার বাড়ি যেতে পারে যেতাম, তার বাংলা বইতাম আমরা, বিউটিফুল প্লেস কুশিয়ারার ফার এরিয়া দরিয়া। ফল ফ্রুট জলডুফার আনারস তো বিখ্যাত বিখ্যাত। এর বাদে ও যে আমরা হয় সাতখরা দিয়া গরুর মাংসের যে গান আছে, কমলা, সাতখরা, মানে ভ্যারাইটিস আছে, জলডুফর, কমলা, আনারস, লেবু, বুবি, লটকন ফল যেটা বুবি। এরপরে এখন তো আপনি বহুত মানুষ শুনছি গিয়া বাড়িন থেকে বিউটিফুল বিউটিফুল বাড়িন বানানি হয়েছে, এমনকি আমি শুনছি আপনার দাসগ্রাম এক জায়গা তারা 5টা বাড়ি বানাইছেন, বুঝছেন নি? তো আমেরিকার এক জায়গার নাম দিয়েও মানে সুন্দর মানে সেম স্টাইলে দর্শনীয় স্থান হয় এগুলো। মানে এমনি আমরা আমার এক ফ্রেন্ডেরও বাড়ি আছে, গান গাইন সাইফুল, তো আমি কই বলে কেন নাম দিল বেবলি হিলস, ওলা স্টাইল আমার কাছে লাগছে, তাই আমার ছবি দেখাইছেন বাড়ি দেখ। ক্যান্সার হসপিটাল আছে, কয়েকটা হসপিটাল আছে প্রাইভেট। তো আপনি দর্শনীয় স্থান, আপনি যদি বর্ষার দিনও মুড়িয়া আরো যায়, চারিদিকে পানি আর পানি, মাঝখানে টিলা আছে। আমরা ছোটবেলা স্কুল কলেজ লাইফ তো আমার গেলে আমরা 12 ফাল্লর দিঘির পারো যদি আপনি বই, বিরাট দিঘি, অফার থেকে অফার অনেক দূর হয়, আপনার মন ভরে যাব, বুঝছেন নি? আর যদি কইলাম তার বাড়ি তুলে দিয়ে মুল্লাগ্রাম ক্যাপিটাল, মুল্লাগ্রাম এরিয়া ইস সাইড রিয়েলি হাইলি এডুকেটেড অ্যান্ড স্মার্ট, সব সুন্দর সুন্দর মানুষ। এক সময় আমরা ফান করতাম যে একটা গান আছিল, নশা সুন্দর নিধনপুর, কইনা সুন্দর বাদেশ্বর কইতা, মানে বাদেশ্বর হইল গিয়া আপনার গোলাপগঞ্জর, আর নিধনপুর হইল গিয়া আপনার বিয়ানীবাজার। এখানে আর একটা জিনিস আমি যে হিন্দুদের একটা তীর্থস্থান আছে, যেটা আমরা ছোটবেলা দেখতাম, এখানে রথ হইতো, যে নিধনপুর আর সুফাতলার সন্নিকটে এখানে, এটা বাসুদেব বাড়ি, এটা একটা ঐতিহ্যবাহী, এটারও ইতিহাস প্রায় 300 বছরের পুরাতন। আমি যতটুকু এখনো আছে, এবং প্রত্যেক বছর এই যে বর্ষার সময় হয়, বর্ষার সিজনও রথ হয় 1 সপ্তাহ লাগি, এবং এখানে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ী হল আইন পণ্য সামগ্রী নিয়ে এখানে বেচা বিক্রি হয়, এবং হিন্দুদের এটা তীর্থস্থান। বৃহত্তর সিলেটের মাঝে এইটাই একটা প্রথম। আর একটা আছে ডাহা দক্ষিণ, ওই যে ডাহা দক্ষিণ ঠিক বাজারের লগে লাগাইল। প্রথমে হয় এই যে নিধনপুর এবং সুপাতলার যে যেটা আর কি রথ, এরপরে 1 সপ্তাহ পরে এটা ফিরতি রথ হয় আর কি, এটা হয় ডাহা দক্ষিণ। এবং আমরাও ছোটোবেলায় ওই তারা যখন রথ টানতো, আমরাও এটার সাথে দৌড়াদৌড়ি করতাম খাদার মাঝে। আমরা যে হাই স্কুলটা পুরানা পঞ্চখণ্ড হরগোবিন্দ হাই স্কুল, বিউটিফুল প্লেস, মানে স্কুলের যে বিল্ডিং বাড়ি পুরান মাঠ, প্লাস আমরা যে ডাক বাংলাটা আর থানাটা টিলার উপরে, এত সুন্দর ডাক বাংলা খুবই কম আছে বাংলাদেশও, আপনার গেলে মন ভরে যাব, খুবই বিউটিফুল। আমরা বিকাল করে আড্ডার জায়গা আছে ডাক বাংলা আর 12 ফাল্লর দিকে, মানে সব অন্যকে বিকালে আড্ডা দিতে। আর হাই স্কুলের মাঠর উপরে পিএইচজি হাই স্কুলের, খুবই পঞ্চখণ্ড হাই স্কুল মানে খুবই পুরাতন একটা প্রতিষ্ঠান। থ্যাংক ইউ। আচ্ছা, 12 ফাল্লর দিকে একটা জিনিস কইলাই, এটা আয়তন প্রায় আমি যতটুকু দেখছি গুগল ঘাটিয়া প্রায় 300 একর জমির মাঝে এই দিকে। ক্যান ইউ ইমাজিন? 300 একর, 3.5 বিঘায় হয় 1 একর, এখন টাইমস 300, তাইলে এইটা কত বড় দিঘি।
বর্তমানে এটা হাজিবাড়ি দিঘি নামে পরিচিত। কিছু হয়নি এখন ফিশারি হয়। এখন তো আমরা মুসলমান যে এই যে হাজিবাড়ি যারা তারা কিনছে, এটাও হইলো যে বিয়ানীবাজারের বাজার যারা প্রতিষ্ঠিত করছিল রামকৃষ্ণ জমিদান বাড়ি, তারাও এটা বিয়ানীবাজার বাজারের ঢুকার প্রায় 1 মাইল আগে উত্তর সাইড খাসা খসপা লইয়া আমি দেখবার সময় দেখছি ছোট মোটো দিঘি, এগুলো তো মাত্রায় না তো। না এটা লেফট সাইডে ওটাই, এটা এখন বর্তমানে লেখা আছে হাজিবাড়ির দিঘি। ওকে, আচ্ছা সতীশ সাহেব, আপনি খুকা চাইন, আমরা আপনারা যাতায়াতের একটুকটা খুকা চাই, মনে করো বিয়ানীবাজার টু সিলেট, বিয়ানীবাজার টু ঢাকা, হবাই তো আপনারা মনে যাওয়া যায়, আমরা এখন কমিউনিকেশন আগে তো শেওলা থাকতে বাক্কা প্রবলেম হয়েছিল, তখন তো আপনার নদীমাতৃক মানুষের রাস্তার মাধ্যম আছে নৌকা। এখন দুনিয়া পরিবর্তন হয়েছে, এখন রাস্তাঘাট বহুত উন্নত। আমরা ঢাকা থেকে বিয়ানীবাজার থেকে ডাইরেক্ট গাড়ি কোচ আছে, ঢাকার যায় গিয়া কুলাউড় হইয়া ওদিকে। আর এদিকে সিলেট তো সবসময় এখন ফেরিও হয়, শেওলা ব্রিজও হয়, আর কোনো সমস্যা নেই। আমরা যেসব সময় আইতে 1 ঘন্টা লাগে, রাস্তা নাইস সুন্দর হয়ে গেছে। আর গ্রামেগঞ্জেরও রাস্তা আমরা নুরুল ইসলাম নাহিদ সাহেব তাই বাক্কা এফোর্ট বাক্কা কাম করছেন, কিছু রাস্তা হল এরিয়াত দিছেন। মোটামুটি এখন প্রত্যেক গ্রামে গাড়ি যায়, গাড়ি বন্দোবস্ত হয়ে গেছে। খুব কম, আপনি ভেরি রেয়ার। আমার নানাবাড়ি, আমার বন্ধুর ইউনিয়ন হইল মড়িয়া, আমার নানাবাড়ি হইল পূর্ব মড়িয়া বাড়ুদা। এক সময় আমরা ছোটোবেলা যাইতাম, নৌকা ছাড়া কোনো পথ আসিল না। আমার এখনও মনে আছে, আমার বাবাই একটা নৌকা হায়ার করি আমরা লগে দিতাম, সহ আমরা যাইতাম, ড্রাইভারও রইতা, নৌকার মালিকও রইতা, গরো 15 দিন আমরা রইয়া ও নৌকা হিরবার জার্নি আসিল তখন। এখন অনৌ গ্রামও এখন গাড়ি যায়, মানে দ্যাট মিনস সকল গ্রাম। কিছু মনে রইলে বিদেশি হলে একটু মনে এটা করিলে কিছু রাস্তাঘাট আপনার ইলেকট্রিক লাইট টুইট দেওয়া, এটা লোকাল গ্রামের সংগঠন যারা আছে সংস্থা। আমার গ্রামের লাইটিং স্ট্রিট লাইট করা হয়েছে আমরা মানে সংগঠনের পক্ষ থেকে। একটা জিনিস শেয়ার করতাম চাই যে আমরা যেটা কি সরকার থেকে পাওয়ার কথা আছিল, এটা বিভিন্ন কারণে যতটুকু উন্নত হয়েছে ঠিক আছে, আমরা বঞ্চিত হয়েছি। বাট দেখা গেছে যে বিয়ানীবাজারের যে আমরা যে প্রবাসী, এই যে আগে যেটা হইলে যে প্রবাসীর সংখ্যা কীরকম, যে প্রবাসীরা নিজ উদ্যোগে, এবং আমরা প্রত্যেকটা গ্রামের তার সমিতি আছে, লাইক এটা বিদেশ ইংল্যান্ডও বিয়ানীবাজারের প্রায় 30টার উপরে সমিতি আছে, আমেরিকাত আছে, কানাডাত আছে। তো প্রত্যেকটা সমিতি তার নিজের গ্রামের রাস্তা উন্নয়নের লাগি তারা ফান্ড কালেকশন করে, এবং এই ফান্ডটাও বাংলাদেশও যায়, গ্রামও যায়, গেলে গ্রামও আবার সমিতি আছে। এটার মাধ্যমে একটা ইউনিটির একটা সাইন, এটার মাধ্যমে মানে বাংলাদেশে আর কোনো উপজেলাত এই উদাহরণ নাই। মানে বিয়ানীবাজার যেভাবে মানে বিদেশিরা সাহায্য করিয়া যে গ্রামের যে উন্নয়ন করছেন রাস্তাঘাটর এবং বৈদ্যুতিক বাতি যেটা আর কি, এখন তো ওই যে সোলার প্যানেলের মাধ্যমে কুটা দিয়া প্রত্যেক গ্রামও, মানে যেটা আমরা সরকারতেই পাইতাম আসলাম, কিন্তু আমরা সরকারের অপেক্ষা না করিয়া আমরা ব্যক্তি উদ্যোগে, সমিতির উদ্যোগে, বিদেশির কারণে এফোর্ড করতে পাররা বিয়ানীবাজারি হলে, এর লাগি আমরা বিয়ানীবাজার খুবই উন্নত। এটা মানে না দেখলে কেউ বিশ্বাস করতে। টেস্ট করে একটা অ্যাড আছে না, এভরি লিটল হেল্প, ওটা করতে ওটা করে করে সব গ্রাম খুবই ভালো অবস্থানে আছে। আচ্ছা সতীশ, আপনি জিও হোক ইলেকট্রিক আর গ্যাস কিটা সব বাই গেছে কিনা? সোফার আই থিঙ্ক প্রায় গ্রাম কমপ্লিট নানি, প্রায় গ্রাম গেছে কি 2-1 জায়গা হয়তো 2-1 বাড়ি হয়তো নয়া যারা বাড়ি বানার এরাল কানেকশন হইছে না, আদারওয়াইজ প্রায় গ্রাম। আর আমরা 2টা পেট্রো বাংলা, একটা হলো আমার বাড়ি খান্দাতে, কিন্তু গ্যাস এখনো সেটা পেট্রো বাংলা, কিন্তু আমরা তো ডাইরেক্ট ইলা তো আনতাম পারি না পেট্রোল, এটা তো বিভিন্ন পুলিশ, এটা তো পাইপ কোরিয়া ন্যাশনাল গ্রিড, এটা তো আমরা পাই না, এটা তো পাই না যে তু তারা দিছে ফয়লা দিছে মানে লোকাল, ওকে এরারে প্রায়োরিটি ফয়লা দিছে, আর বাদে আস্তে আস্তে তারা ইয়ে করছে। তো এখনো আপনার গ্যাস প্রত্যেক গ্রামও গেছে না এখানে লোকাল বিয়ানীবাজার ছাড়া সিলিন্ডার। আচ্ছা খান সাহেব, আপনি খুব কথা জুয়া সম্বন্ধে আমরা জন্য দেশের জন্য আপনি তো বাক্কা আল্লাহ দিলে বাক্কা জুয়া আসুন, বাক্কা এস্টাবলিশ মানুষও আছে, প্রচুর মানুষ। কিছু এক্সাম্পল তো কথা না আপনি যদি একটা এক্সাম্পল, যেমন মাতিউরার সমস খান সাহেব আছেন,
তিনি তাই তো খুব বড় বিজনেসম্যান, তান বাংলাদেশের তান বাংলাদেশের টি গার্ডেনও আছে, প্লাস তাই লং টাইম ধরে লাগে আওয়ামী লীগের সভাপতি আসলা, আওয়ামী লীগের তাই সব তাই কন্ট্রোল করতা অ্যাকচুয়ালি তাই এর বাদে বিএনপির আসলা কমরউদ্দিন, হাসিনাও আইলে সমস খান সাবর হেল্প চাইতা, খালেদা জি আইলেও যে কমরউদ্দিন সাবর হেল্প চাইতা, বুঝছেন নি। এছাড়া তো শিক্ষা ক্ষেত্রেও আসেন প্রচুর লেকচার দেশে পড়ানিত আসেন। আর আমরা যে জেনারেশন বা আমরা বাচ্চাইন বা আমরা আগর যারা প্রচুর মানে মানে সরকারের প্রথম সারির জব করে এখন, ইভেন কি মিনিস্ট্রি তো আসেন প্রচুর, মানে প্রত্যেক ঘরে ঘরে আপনি পাইবা। ইভেন আমার তো তান 3 মেয়ে, একজন ডাক্তার, একজন ডেন্টিস্ট, একজন ফার্মাসিস্ট, প্রত্যেক ঘরে ঘরে। বিয়ানীবাজারের মানুষরা পয়সা আর লন্ডন শিক্ষা ক্ষেত্রেও আমি মনে করি অন্যান্য উপজেলার থেকে বহুত আগুয়ে আছে। হ্যাঁ, আমরা গুড সাইড ব্যাড সাইড দিয়ে ওটা আছে আছে। হ্যাঁ, ব্যাড সাইড হইলে আমরা একটু রাগি মানুষ আর স্ট্রেট ফরওয়ার্ড, কারণ স্ট্রেট ফরওয়ার্ড মানুষের দোষ থাকে বেশি। কারণ আমি আমার মা ফ্যামিলি তখন নিউ ইয়র্ক, আমার আম্মা ভাই বোন ইনো আমরা ইসরায়েলি রাখেন, বুঝছেন। ইনো এমনকি আমি একদিন অন্য গ্রোসারিত গেছি, তো বিশ্বনাথর 2 ভদ্রলোক, দোকানের মালিকও বিশ্বনাথর, তো তাই জানতাম আমার বাড়ি বিয়ানীবাজার, তো কাল্লা ইতা মানুষ তো ইসরায়েল থেকে আরো বাদে সে ও বাদে হেসে আমি হলতাম হতার বাদে আমি দোকান লং টাইম আমি হইলাম কাস্টমার, তো পয়সা দিয়া বললাম ভাই ও আমার বিনিজারের পক্ষ থেকে পয়সা গিয়া ও মানে কইরা আবজা করে। তো এগুলোর লগে কিতা লাগে আমি কই, বিকজ ও যে কইলাম না স্ট্রেট ফরওয়ার্ড, আপনি স্ট্রেট ফরওয়ার্ড যদি হয় আপনার বদনাম বেশি থাকবো। কিন্তু খাম কিন্তু করি আমরা যত বিয়ানীবাজারের মানুষ যত মানে সমাজসেবা করেন, আপনার দেওয়া বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালের মতো হসপিটাল আছে, কোন আপনার দেশ কয়টা আছে, কতটা হসপিটাল প্রাইভেট হসপিটাল আছে। এরপরে বিয়ানীবাজার হসপিটাল যে একটা সরকারি হসপিটাল, আপনি যদি যাইন কোনোদিন দেখবেন খুব সুন্দর এবং কত পুরানা এই জিনিস। এর বাদে আপনি এটাও আমরা বিয়ানীবাজারে দান করছি। এরপরে আমরা বিয়ানীবাজার এডুকেশন ট্রাস্ট আছে, আমরা ফ্রেন্ড এগুলোর প্রেসিডেন্ট 2টা। এরপরে প্রগতি এডুকেশন ট্রাস্ট আছে, এগুলো তারা খুব বেশি হেল্প করেন এডুকেশনও। অনেকটা অর্গানাইজেশন আমরা বিয়ানীবাজারে আছে হেল্প করে সব টিম। তো সরি আপনার খুব আর কিছু আর কিতা লাগাইতা লগে আপনার মানে আকিল বিশিষ্ট মানুষ বা বিশিষ্ট মানুষ বলতে আমরা তো একজনের কথা তুমি মানে না কইলে হইতো না, যেমন গোবিন্দচন্দ্র দেব বিখ্যাত ফিলোসফার, মানে ওয়ার্ল্ডের সবে চিনে। এবারে অজয় ভট্টাচার্য আছেন যে নানকার কৃষক বিদ্রোহের নেতা এবং বিপ্লবী আসলা। আপনি তো নুরুল ইসলাম নাই 2বার বাংলাদেশের শিক্ষামন্ত্রী, এটা একটা মানে প্রাউডের ব্যাপার। এর বাদে আপনি পাইলা একসময় খুবই ফেমাস শাকুর মজিদ, সাহিত্যিক, নাট্যকার, স্থপতি। শাকুর মজিদ আপনি তো চিন্তা। এরপরে তৌফিক এলাই চৌধুরী, বীর বিক্রম প্লাস প্রধানমন্ত্রীর উপদেষ্টা আসলা তৌফিক এলাই চৌধুরী। শহীদ মনুমিয়া 6 দফা আন্দোলনের প্রয়লা শহীদ, 6 দফা আন্দোলন দেশ যে শহীদ মনুমিয়া বিয়ানীবাজারের। এসব অসংখ্য এগুলা বর্তমান প্রজন্মতে আছে। আমরা মুস্তাফিজ শফি নামে আমরা ছোট ভাই, বাংলাদেশের প্রথম সারির প্রত্যেক পত্রিকা ইয়ে করছে, এখনো ফেমাস। আচ্ছা, বন্যার ওই সময় কি বাক্যাটা মনে হয় বুঝি হয়ে যায়? বন্যা এফেক্ট হয়। আমরা ওই যে কুশিয়ারার যে বাঁধ যেটা, এই বাঁধ তো সঠিকভাবে আসলে নির্মাণ কোনো সময় হইছে না। আর বিভিন্ন খাল নদী নালা যেগুলা, এগুলা তো ফলি মাটিয়ে ভরাট হয়ে গেছে। এগুলো যদি সঠিক সময়ে যদি খনন করা হইতো তো বন্যায় অত এফেক্ট হইল না। মানে আর বিয়ানীবাজারের উচ্চ সাইড আছে, নিম্ন সাইডও আছে। যেমন আমরার এলাকা হয়েছে টিলা বেষ্টিত, তো বন্যা হইলে আমরারে অত বেশি এফেক্ট করতে পারে না। কিন্তু নিম্ন সাইড যেটা, এটা নিম্ন সাইড কোন সাইড পড়ছে? মরিয়া হাওর আর থান এরিয়া হইল কিতা একটা শেওলা এবং আর মাথিউরা ওই যে তোমার কিতাব কুড়ার বাজার এই এলাকা, দুবাগ এই সাইডগুলা ইয়ে হয়ে যায়। কিন্তু বিয়ানীবাজারে কিন্তু বড় বড় মাইরও হইছে, ইটা প্রচুর মারামারি হয়, প্রচুর বড় বড় মাইরের একটা দুইটা, যেমন মাথিউরা আর খসপা একটা বিরাট বড় মাইর। দেহ গ্রাম হইল গিয়ে ফেমাস গ্রাম মাথিউরা আর খসপা, সব দিক দিয়া
তারা যেমন নাহিদ নুরুল ইসলাম নাহিদ ভাইয়ের বাড়ি হইল কি এটা মাইর হইছে স্ট্রিট ফুডের লাগে বেশি স্ট্রিট ফুডের তারা না ওই তো না ফেমাস জেলা তারা ফেমাসও আসেন তারা মারিতো আসেন মাথিউরা আর খসপার মানুষ যেমন নাহিদ শিক্ষামন্ত্রীর বাড়ি খসপাত আবার ফেমা ওই যে সমস্যান সাহেব কইলাম বাদে ওই লগে ওই যে প্রখ্যাত সাহিত্যিক আখাদ্দুর সিরাজ এনার বাড়ি কিন্তু মাথিউরা আর খসপাত এরা যেমন শিক্ষিত তেমনি মায়ের দরবারও করেন এটা একটা খুব বিরাট মায়ের হয়েছিল 1988 ইংরেজির খসপায়ার মাথিরায় যেটা মানে 2 বছর মাথিরায় মানে বিএনইউজার বাজার করা বাদ দিলেছিল এটা বিরাট বড় একটা এফেক্ট হয়েছিল বিএনইউজার বিজনেসের উপরে পরে এটা আবার মীমাংসা হয়েছে লোকাল যেমন কিছু অংশ পুরো অংশ নয় ওকে এর লাগি তারা মানে থানা যে এরিয়া সিলেটের বড় এখান দিয়ে কি থানা যে এরিয়াটা থানার পিছন সাইড হইছে খসপা হ্যাঁ এরপরে আবার আরম্ভ হয়ে গেছে তোমার ওই যে নয়াগ্রাম দুইটা গ্রাম গ্রাম এর লাগি তার বাড়া পড়ছে খসপার আর একটা আছে খসপার আপনি পাইবা যেমন উচ্চ শিক্ষিত মানুষ যেলাখান আছেন হ্যাঁ একেবারে আমি এটা কইতাম না এটা খোয়া ঠিক হইতো না একেবারে আপনি বাজারের আপনি ছোট ব্যবসায়ীতে দরিয়া মধ্যম সারির ব্যবসায়ী উচ্চ সারির ব্যবসায়ী সব দিক দিয়া লোকাল মানুষ আমরা খুচাই বরিখান এর লাগি ওই যে প্রবলেম আছে তারা তো মনে করে আপনি গেছেন তারার বাড়ির বাজার করা এখন কিছু মারতে হইলে নাম হচ্ছেন খালামিয়া বসনাজি স্বাধীনতা বিরোধী আসলা বাট আমি মনে করি এরা বিনিয়োগের মুরব্বী আসলা যেমন আমরা মোল্লাগামর দুদুমিয়া তারা যদিও মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছেন আমরা পলিটিক্যালি মাথা যাইতাম না এই সময় তারা যেটা তারার বালা মনে করছে তারার মত প্রকাশ করছে কিন্তু এরাও আসলা বিএনইউজারের এক সময় সম্মানিত মানুষ এবং তার বিএনইউজারের মানে কয়েকজনের নাম লইলে এরার নাম ও যে খসবা মাথিউরার যে মায়ের ও মুরব্বী হলেও সমাধান করে দিছেন এরাও সমাধান করিয়া দিছেন না এতটুকু তো ওটা মুরব্বী হেরা তো আগে যেটা শুনছি আগে তো মুরব্বী হল থানা আইতো কইলা মুরব্বীর গেছে আইয়া কইতো শেষ হয়ে গেছে এরাও কন্ট্রোল সব এরিয়া তো আমরা এরিয়া সব শ্রেণীর মানুষে মানতো এমন আমরা ছাত্র জীবন ছাত্র রাজনীতি করতাম বাদে এরাও ডিসিশন দিতে বাবা এখান করিও না এখন করিলাও যে কোনো দলের হোক এই মানুষগুলো আসলে আমরা বিএনইউজারের মুরব্বী সব সময় করে খান দান মাছ মাছে মাতে বাঙালি আমরা বিনিয়োগ মুড়িয়া রইল গিয়ে আমরা মাছর আর সপ্তাহে ফল ফ্রুট আয় থান এরিয়া তাকিয়া আর থান এরিয়া তো খুশিয়ারা কত বড় নদী খুশিয়ারা কত সুন্দর নদী এরিয়াত তো মাছ মাছ আওয়ার টাওয়ার বাক্কা এরপরে আপনাদের টিল্লা টাল্লা তো বাক্কা আছে টিল্লা তো মানে ওই যে সুফাতলার পরেও আরম্ভ হয়ে গেল নিদনপুর মোল্লাপুর এরপরে আমরা তো জলডু ফাতন এই এলাকাটাও হইলো থানাবাজার এই সাইডও হইলো খুব সুন্দর স্মল ছোট এরপরে তো বড়লেখা এখানে যে সুনাই নদী আছে সুনাই নদীর উল্টা সাইড হইলো বড়লেখা শুরু বড়লেখা তো আপনার কিছু না আপনার সুনাই নদীর এই সাইড হইলো তোমার বিএনইউজার এখন আপনার যুব কিতা তখন আপনার বিএনইউজার আপনার এই জেলা যুব বানাইছো মোটামুটি আসলে আমি যেখানে দেখছি তারা বিজনেস মাইন্ডেড আমি যে খাই আমার পার্সোনাল অপিনিয়ন তারা দেখছি ওদের আইও চাই একটা বিজনেস করলি তো এর লাগে আমি দেখছি বিএনইউজারের মানুষ বিজনেস ইভেন মৌলভীবাজারের যে কুলাউড়া আছে শ্রীমঙ্গল যে সারা বিজনেস মানে লাগে বিএনইউজারের শ্রীমঙ্গল তো একসেটিয়া বিএনইউজার হলে আগে গিয়ে ব্যবসা হচ্ছে এর মধ্যে সিলেট শিক্ষা বোর্ডের তো রিও আসলাম আমার গ্রামের গুলাম কিবরিয়া মারা গেছে কয়েকদিন আগে এর বাদে বিএনইউজার প্রেস ক্লাব একটা খুবই নামি খুবই পুরানা একটা প্রেস ক্লাব এর আগের জেনারেশন ব্রিটিশ আমলো আমার বাবার বাগনা দুইজন নজমুল হক চৌধুরী শামসুল তখন কোন ডিস্ট্রিক্ট কমিশনার আসলা ব্রিটিশ আমলো এন্ড দেন পড়েছেন আপনার ইন্ডিয়াত পড়াশোনা করছেন তো তারা তো আর দেশের লোকে গ্রামও আর রয়েছে না তারা টাউন গিয়ে ডাকাত গিয়ে তারা জেনারেশনও গেছে তো অনেক মানুষ হলে তুকাইলে আমরা বিএনইউজারের বহুত মানুষ
এস্টাবলিশড হইয়া ইতা গেছন গিয়া আর ই গ্রামোয়ার আইসেন না ডাকাত তাকিয়া এখন ও কয়েকজন আছেন আমি বাগানও চাকরি করতাম তখন একজন ট্রি প্লান্টার আসলা আপনার আমার বন্ধুর গ্রামের এরিয়ার এনে সে বাগানের মালিক হলি চিটাং বড় অবস্থান আছে হন গার্ডেন উডেন করছে অথচ তাই বিনিজারি মানুষ আমার আপন চাচাতো ভাই শফিকুল হক চৌধুরী তাই তো জেমস ফিনলের ম্যানেজার আছে শফিক সাহেব খুব নাম করা তাই এমসি কলেজ পড়িছেন যে সময় আমার চাচায় লন্ডন থাকি সাইকেল ফাটাইছিল সিলেটের প্রথম মানে এটা এখনো এমসি কলেজের ইতিহাসও আছে শফিক চৌধুরী তখন তার শফিক চৌধুরী ডাকিতে থাকি তাই ফোর্থ ব্লকও থাকতাম তাই সাইকেল চালাইয়া কলেজও আইতা দিতা মানে ইটা সাইকেল আর রেলি সাইকেল আছে আচ্ছা রেলি না কিতা ঠিক আমরা দেখছি ছোটবেলা টঙ্গির সামনে ফিনিক্স এটা বাদেওয়া রইছে সাইকেল এটা বাদে তো আমার চাচা ইংল্যান্ডেই ফাটাইছিল আচ্ছা বাতি এটা বহুত বাদে পার হইছে ফিনিক্সে আপনার আমরা লাগাগ্রাম আর বালিঙ্গাত আমার ফুলগড় ভাই সৈয়দ আশরাফ হোসেন তাই আপনার উকিল আসলা তাইনও খুব এমসি কলেজের জিএস আসলা বাংলাদেশ ওয়ার আগে 71 আগে আচ্ছা আমরা যেন বসনাজি সম্বন্ধে তার স্টোরি কিতা তাই না আসলে অ্যাকচুয়ালি মুসলিম লীগ করতাম জানি বাট সাধারণ এটুকু তান কিতা আমার একজন কইছে তান ফুয়া না খেয়েছেন দেখলাম তাই জনুন তার লোকে দেখা করার লাগে তান ফুয়া না নাতি আল্লাহ জানে এরাও তো পরিচিত না অ্যাকচুয়ালি বসনাজি সাহেব খুবই পরিচিত সিলেট বৃহত্তর সিলেটও খুবই পরিচিত পাওয়ারফুল মানুষ আসলা খুবই পাওয়ারফুল আর দেখতে শুনতেও মানুষ খুবই টল নাইস পাঞ্জাবি লাহান লাগতো আমিও ছোট থাকতে দেখছি মনে আছে সাহসী মানুষ আছে বিচারি এরা সিলেট বৃহত্তর সিলেটের বিচার করতে এরা তারা ইটা বিচারি হল আসলে এখন তো নাই জাকারিয়া আমি আর একটা জিনিস ধরতাম ও যে তুমি কইলা যে বিয়ানীদারি হল তো খালি কিতা ব্যবসায়ী আসলেও বিয়ানীদারি মানুষের তারা ওয়ার্ল্ডের যত জায়গাত গেছে গেলে তারা খেরুর আন্ডারে যে চাকরি করতো ই মেন্টালিটি নাই ফর দ্য টাইম বিং কেউ শুরু করছে হয়তো অন্যর জব করছে কিন্তু হে নিজে বাদে আবার চেষ্টা করছে যে আমি নি একটা করতাম পারি এখন তুমি যদি ইংল্যান্ডের কথা যদি আমি কই তুমি দেখবা যে 50% উপরে আমি কইমু যেহেতু আমার ফ্রেন্ড বিজনেস ট্রেডও আসলা রেস্টুরেন্টও তাইনও কইতে পারবা বলা যে ওনার বিজনেস ওনার বিয়ানীদারি রেস্টুরেন্টও মানে খুব বেশি আর তো মৌলভীবাজারই তো আর আসইনু বাট আমরা সিলেটের যে বিশ্বনাথর মানুষও রেস্টুরেন্ট ট্রেডও আসেন এবং আমেরিকা বা কানাডাত আমি যদিও গেছি দেখছি যে বিয়ানীদারি হলে চেষ্টা করে যে নিজে নিয়ে একটা শুরু করতাম পারি আমার ফ্রেন্ডর বাই তাইনও তো ওই যে মিশিগান আমেরিকা তাইনও একটা নয়া রেস্টুরেন্ট বিজনেস ওপেন করছেন মানে সবইও চায় যে একটা উদ্যোক্তা মেইন কথা হইল যে বিয়ানীদারি মানুষ আসলে উদ্যোক্তা দেখলাম একটু মাথা গরম হ্যাঁ স্ট্রেট ফরওয়ার্ড এটা আমার ফ্রেন্ডে যেটা কইছেন আসলেও তারা চায় যে নিজে একটা কিছু করতো অন্যরে কর্মসংস্থান করে এয়ারপোর্ট তো মনে হয় নাই এখন তুমি চাওনি যে আমরা স্বাধীনতা ঘোষণা করিতাম না এয়ারপোর্ট তো অন্য দরকার মনে হয় একটা হ্যাঁ হেলিকপ্টার প্রাইভেটে করে নাই মাঠ আছে বড় মাঠ অন্য নামে যাই সরি পেট্রোবাংলা ইয়ে হয়েছিল তখন তো হেলিকপ্টার যায় না বাট এরা তো সবাই এরশাদ সারাও আই থিঙ্ক আপনার মনে হয় একটা উদ্যোগ নিতে এয়ারপোর্টর আমার কাছে লাগে সিরিয়াসলি এই টাইম এখন আসছে এখন সিলেট থেকে ঢাকা বিয়ানীবাজার যাইতে কত সময় যায় তবু তো 2 ঘন্টা বা 1.5 ঘন্টা যায় কিনা না এখন 45 মিনিট শেওলা ব্রিজ ওয়ার মোট কথা বিয়ানীবাজারই এখন কোনো দিক দিয়ে কম নাই সব দিক দিয়েও আসেন আপনার যে কোনো বিজনেস ও ট্রেডে যাবকা আপনি বিয়ানীবাজারই মৌলানা আলহামদুলিল্লাহ মৌলানা তো দারুস সুন্নাহ মাদ্রাসা আলিয়া মাদ্রাসা আরো অনেকগুলা প্রচুর আলিয়া মাদ্রাসা প্রত্যেকটা গ্রামেই তোমার মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা আছে আমার গ্রামও 3টা না 4টা তারা করে লিছে আমি যদিও গেছি না দীর্ঘদিন থেকে প্রত্যেকটা গ্রামও মাদ্রাসা ইসলামিক স্টাডি লাগি বিয়ানীবাজার আমরা তো একটু রক্ষণশীল মানুষ এবং স্মার্টও অন্য একটা জিনিস এড করি যে মৌলানা জিয়াউদ্দিন দেওবন্দ ইসলামী পণ্ডিত আসলা দেওবন্দ মাদ্রাসার পণ্ডিত আগে আর তো 1941
তো মাদ্রাসা 75 ইয়ার্স বাট সবচেয়ে মজার জিনিস হইল মাদ্রাসা করলে যেটা সারা হিন্দু ভদ্রলিকর দান সপ্তাহ জায়গা জমির সপ্তাহ আমি যাচ্ছি সিলেটের মধ্যে বেশিরভাগ প্রতি শিক্ষা শিক্ষার মধ্যে হিন্দু দান বেশি ফয়লা যে প্রমথনাথ যে ভদ্রলোক তার নাম না কইলে আমরা খুবই খারাপ হইব আমরা বিনিজার কলেজ পিএইচজি হাই স্কুল আলিয়া মাদ্রাসা সারা থান দান করছেন সব আচ্ছা দাম হয় রাত লাগে তারা তো এই সময় জমিদার আছে তারা তো আমি ল্যান্ড আছে খাটিয়া কইতাম আমার ফাদার তজমুল হোসেন চৌধুরী তাই একটা মাদ্রাসা দিছেন একটা প্রাইমারি স্কুলও দিছেন একটা আপনার ইউনিয়ন ও যে স্বাস্থ্য কমপ্লেক্স আউটও দিছেন 3টা প্রজেক্ট দিছেন কিন্তু তাই কোনো সময় কইছেন না আমার নাম লিখি হই থাকে আমি এইবার যখন দেশে গেছি গিয়া দেখছি যে কিছু এটা মানুষে দখল করে দিছে আমি ইউএনওর গিয়া একটা চিঠি লিখি আইছি যে ওটা একটা বাউন্ডারি দিলে আমরা ভিতরে একটা বাউন্ডারি দিব আর কি ডিমার্কেশন করিয়া দিলে তো আমার বাবা ওলা ডোনেশন করিয়া গেছে একটা মাদ্রাসা চলের আমরা এগুলো আফটার করি আর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স যেটা এটা একারে বন্ধ হইয়া বই দিছে গভর্নমেন্টে কিছু করে না তো এটা একটু ইনিশিয়েটিভ কেউ নিলে আমিও কই আইছি তারা যদি তারা ওটা জুত করে দেয় আমার মেয়েরা ডাক্তার আছে হয়তো আমরা কোনো সময় তারা এটা গিয়া একটা কোনো অ্যাক্টিভিটি করার তো পারবো আর কি আর এমনি খান সাহেব এমনি এবারে আসন তো আল্লাহ দিলে মোটামুটি দানশীল মানুষ তো বহুত মনে হয় আমরা সিলেটের মধ্যে রাকিব আলী এখন দানশীল মানুষ বলা এই কাইন্ডের তো আসন বহুত মনে হয় না বিশেষ করে আপনার যে আমরা যে বিনিয়োগের সামাজিক সংগঠনগুলা প্রচুর কাম করে প্রচুর কাম করলে আমরা একটা ক্যান্সার হসপিটাল আপনি চালাইতে কত পয়সা লাগে তারা খররা থেকে কোথায় সবে দেয় তারা পয়সা করে প্রচুর পয়সা করে উঠে একটা প্রজেক্ট একজন ক্যান্সার রোগী তার লাগে 70,000 পাউন্ড রেজ করা হয়েছিল আর একটা ক্যান্সার রোগী লাগে ওলা 30,000 পাউন্ড আগর হতা হইয়া এবলা তৈলে আর এমন মানে কন্টিনিউ সাহায্য যার মানে এককভাবে আমি আমার মনে নাই যে এককভাবে কেউ বিরাট রাগিবালির কথা করে এলা অবশ্য কেউ না কিন্তু সাংগঠনিক দিক দিয়া মানে ইন্ডিভিজুয়ালি সামাজিকভাবে বিএনএর যে কেউ অর্গানাইজ কোনো সমস্যা হইলে দেশ ফান্ড যায় ইংল্যান্ড থেকে আচ্ছা পৌরসভা আমেরিকা থেকে এগুলো তো বিএনএর পৌরসভা আপনার এদের মনে করো ইলা আসন নানি মনে করো বিশিষ্ট চেয়ারম্যান আমরা তো বেশিরভাগ মানুষের দুর্নীতি বল সব নাই বেশি বা ইলা আসন নানি আপনার তোর মেম্বার বা চেয়ারম্যান লং টাইম কররা হনেস্ট বা ইলা অনেস্ট আসলাম নাম লো আদায় আমরা যে বালেগাই মুজম্মিল আলী নামে উপজেলা চেয়ারম্যান আসলাম এই সবচেয়ে বেশি মানে মানুষে অনেস্ট মানুষ হিসাবে আর কি আমরা জানি ভাই চেয়ারম্যান আসলা শেওলা ইউনিয়নের এনামিয়া চৌধুরী তাই আগে ইফিরা যখন গেলাম গিয়া দিলাম আমার চেয়ারম্যান একটা সার্টিফিকেট দিয়ে কত যন্ত্রণা করে তাই তখন কইতা যে আইতো আমরা টঙ্গি তুইয়া দেখতাম যে আইতো তোমার যেটা ভাল লাগে লেখিলা আগে সাইন দিয়ে দিলে ওলা মানুষ আসলে আগে সাইন দিয়া কইতা ও নগি পেড ওলা তোমার যেটা ভাল লাগে লেখিয়া নেওগি যাও কোনো আর এখন করতো আপনার গেলে কয় আগে পয়সা দেও হতা ডিজিটালাইজ হয়ে গেছে না আর এখন চেয়ারম্যান থেকে সেক্রেটারি বুঝে বেশি ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেক্রেটারি এখন কন্ট্রোল করে ইউনিয়ন পরিষদ দেখলাম আর কি চেঞ্জ আগো লাগান রয়েছে না আগর সময় তো এটা মানুষে বিচার করতো মানুষের চেয়ারম্যানের কাছে পয়সা থাকতো ডিপোজিট হইতো মানুষে তাই নির্ভর পয়সা দিরা খুব বেশি মানুষের লাগে সারাদিন মানুষে আইতা যাইতা কুলা কি দরজা কুলা তখন করছে তার প্রশ্ন যেটা যে ফেমাস বা অনেস্ট হিসাবে ও যে মুজম্মিল আলী চেয়ারম্যানের নাম খুব হইছে যে খুবই আর এমনি মেম্বার চেয়ারম্যান ইলা কি না এটা মনে লাগে ইটা তো মেম্বার হলোর কথা কইয়া লাভ নাই আচ্ছা আর ডিসপুট কেমন পড়ে জায়গা জমিন কি শান্তিতে আছে নি না অশান্তি আছে দুইটা মিক্স এইটা তো মিক্স কারণ যেহেতু এটা প্রবাসী অধ্যুষিত এরিয়া প্রত্যেকের হয় কেউ কেয়ারটেকার রাখছে কেউ চাচা গরব ভাই ফুফু গরব ভাই এরা লুক আফটার করে কিন্তু সব সময় আছে জমি কোনো না কোনো ভাবে দখল করার পায় তারা এই থানা পুলিশ তুমি এটা বিএনএর থানাত রিক্রুটমেন্ট ফাইবা লাগি ওসি হলে অনেক টাকা ঘুষ দিয়া তারা বিএনএর আইতেছে যেটা আনঅফিসিয়ালি আমি কইলাম আর কি এইটার পিছনে কারণটাও হইল যে বিএনএর এই ধরনের সমস্যা সবসময় লাগাইল থাকে এবং এটা একটা ইনকামের বিগ তারা সোর্স মুরগির দাম খাইলে যে ওগুলো কোটি কোটি টাকা যায় কোটি কোটি টাকা যায় মনে হালত ইয়া পড়ছে আপনার এর মধ্যে ডিসপুট মনে হালত ডিসপুটের আইন দেখলাম আমি ও যেতে স্যার ডিসপুট দিতে পারবো
আমি পারবো ডিস্ট্রিবিউট কেমন লাগলাম আয় আয় আমি পারবো ওখানে আমি 2,500 টাকা লাগে ওখানে আপনারে দিলাম লম্বা করিয়া এটা কি না এটা ও যে কমপ্লিকেটেড হয়ে গেছে আপনার ইগুটা কি ইগু একটা অত বাদ একটা আইন ডিসপিউটের আইন জানি এটা খুব একটা বাদ লাগে আমার মানে পার্সোনালি আপনার খেতি করতাম ও আপনার ডিসপিউটে দিয়ে ও আপনি এখন দৌড়ো ঠিক আর একটা জিনিস না কইলে না আমরা বিনোদনের খেলাধুলার দিক দিয়ে আবাহনী মোহামেডান নামে 2টা ক্লাব আছে খুবই ফেমাস এবং এই দুইটা যখন খেলা শুরু হয় ন্যাশনাল টিমের সারা প্লেয়ার এই আবাহনীর পক্ষে মোহামেডানের পক্ষে খেলাইছে ছোটবেলা থেকে এমনকি ইন্টারন্যাশনাল প্লেয়ার একসময় যে আবাহনীত খেলাইতে সামির সাকি এরাও ইয়া খেলাইতো বিনিজার স্কুল বিনিজার একটা মাঠ আছে ফুটবল মাঠ সামনে হাই স্কুল খুবই ফেমাস এর বাদে 2টা সাংস্কৃতিক আছে উদিচিয়ান কণ্ঠকলি নামে খুবই ফেমাস এবারে তো আপনার তো স্টেডিয়ামও নাই রো আছে স্টেডিয়াম আছে উসমানী স্টেডিয়াম আছে কিতা নাই কো ভাই ও যে বিনিজার কিতা নাই জেনারেল উসমানীর নামে আমরা মেজর জেনারেল এমএজি উসমানী সাবন নামে উসমানী স্টেডিয়াম আছে এবং এটাও একজনের দান আর এক হিন্দু ভদ্রলোকের দান দাম তো সিলেট বেশি দামেও বেশি আগুই যায় বেশিরভাগ সারা দান খয়রাত করছে না আসলে আমরা হিন্দু জমিদার মুসলমানগুলোর দান খুব কম সারা দান হইল কি বিনিজারর ও যে কইলাম প্রমথনাথ বাবুর ফ্যামিলি তারা তো এই সময় তো হিন্দু জমিদার এবং হিন্দু অধ্যুষিত এই এলাকাটা আছিল মুসলমানরা তো এই যে কইলাম না 300 বছরের পুরাতন ইতিহাস মুসলমানরা তো আস্তে 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 এই যে 71 যুদ্ধের পরে হিন্দুরা তারা সিলেট টাউনও দেখছি সব বড় বড় কলেজ ইউনিভার্সিটি মদন মোহন কলেজ এমসি কলেজ হিন্দু এটা দেখো কিবা মুসলমান হলে কিবা বাদে কিবা নেমে জুড়ে দখল করিয়া লই যাচ্ছে গিয়া দেখো মারিয়া ধরে হরাই দিছে গিয়া তো কইয়া দেখো গিয়া কিলা কলেজ 300 টেক ওভার করছে এটা তোমার দেখো গিয়া তোমার মারিয়া দরিয়া বাগাইয়া ইন্ডিয়া দিয়া ফেলাইছে আমি বাড়ি ধরে সিলেট শহর তো গড়গোবিন্দর তো রাজত্ব আছে এখানে তো আর মুসলমান তো আসলাও না একমাত্র আসলা একজন বুরহানুদ্দিন একজন মুসলমান আসলা এর বাদে এখন শাহজালাল শাহ আইলা আস্তে 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 এখন তো 99% হয়ে গেছে মুসলমান ঠিক না আগে তো হিন্দু অধ্যুষিত সেম বিয়ানীজার হিন্দু অধ্যুষিত আছিল আর জিও কি আপনার হিন্দু অধিবাসী কেমন এখন হিন্দু অধিবাসী খুব কম আমার মনে হয় যে বিয়ানীজার 3 to 5% উপরে ওয়ার কথা না ওলা খান হইব অনেকে গেছেন ইন্ডিয়াতে বেশিরভাগ বেশি যদি হতে 10% হিন্দু আর এখন যারা আছেন এরা খুব নীরব আমরা তারা তো বিদেশি ওগুলো কম থাকে হিন্দুরা তো বেশিরভাগ তারা চাকরি করে তারা ম্যানেজার ছোটখাটো যে কোনো ধরনের চাকরি হোক তারা সবসময় চাকরি করতো বা শিক্ষকতা পেশা হিন্দু একদম আমরা শিক্ষক যারা হাই স্কুল আর কলেজের আগে তো সব 80% আমরা হিন্দু শিক্ষক এবং খুবই রেসপেক্টেবল এবং তারা বড় বড় দোকানের তারা অ্যাডমিন থাকে বা ম্যানেজার থাকে বিশ্বাস হিসাব রক্ষক বিশ্বাস তো তারা ডরাইও চুরি করে না বুঝছেন তারা ডরাইও বলে ধরলে ইন্ডিয়া দেওয়া লাগবে তারা কেমন ডরাইও করে না বললে কি তারা হনেস্ট হয়ে না এটা স্বাভাবিক এখন আমরা অন্য যদি বইছি 10 জন এর মাঝে যদি 8 জন মুসলমান থাকেন স্বাভাবিক আমি যদি ডরাইও আমার হনেস্ট টাকাও বলা বাদ থাকলে বলে পারতাম না আর যে দিলটাকে করে এগুলো অন্য জিনিস নাই আর আপনার তো পেট্রোল পাম্প কয়টা আছে পেট্রোল পাম্প বলতে পেট্রোল বেচেন যারা না এটা না পেট্রোল বাংলা এটা আমরা দুইটা একটা হইল কি মুল্লাগ্রাম তার বাড়ি তোলে আর একটা হইলো আমার নানা বাড়ি ফ্যানগ্রাম হয় আমার বাড়ি এখন তো ফ্যানগ্রাম 2 নম্বর কূপ একটা হইলো 1 নম্বর কূপ আর একটা হইলো এটা ডিল কিটা সরকারে করে এটা কিটা আপনারা কোন এটা তো বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন যেটা আছে এটা ডিল কিলা করতে এটা ডিল কিটা করে তারা কিটা গ্যাস থেকে তুলিয়া নিয়ে গিনা এটা তো ডিলিং শেষ অলরেডি তারা ন্যাশনাল গ্রিড লাইন পাইপলাইন করিয়া নিছে আশুগঞ্জ হন্তাকি গিয়া ন্যাশনাল লাইনও সাপ্লাই হইছে আর লোকালি প্রথমে তারা যে এলাকার দাবির প্রেক্ষিতে যারা আবেদন করছিল কিছু বাড়িন তো দিছে লাইক লেস দেন 50% বাড়ি এখন তো সংযোগ বিচ্ছিন্ন আমরা লাস্ট অর্থমন্ত্রী দিন মারা গেছেন আব্দুল মুহিত সাহেবে তো বনহরি লীলা নতুন সংযোগ দেওয়া তানরে তো ওই সময় পলিসি অ্যাপ্লাই হল লাখিতা ওই যে স্মল ইয়ের মাঝে জারোর মাঝে সিলিন্ডার গ্যাস আচ্ছা সতীশ আমরা শেষ পর্যায়ে আইছি আপনি কইলু 2-3 মিনিটে কিছু কিতা দুঃখ সুখ কইলে থ্যাংক ইউ সময়ও শেষ হয়ে গেছে থ্যাংক ইউ ভেরি মাচ আপনি আমরা যে দাওয়াত দিছেন আইলাম আরো আইমু আর অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু সকলের কাছ থেকে আরো বেশি জানলাম শিখলাম আজকে আরো অনেক জিনিস নতুন থ্যাংক ইউ সো মাচ খান সাহেব কইলু আপনি আমি
আরো 2 মানুষের নাম কইলাম বিখ্যাত কবি ফজলু ভাই, যিনি শক্তি চট্টোপাধ্যায় বা এরা টাইপের মানুষের লোকে চলাফেরা বা খুবই নামী একজন কবি। আরো একজন মানুষ বিনির্জার কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইমদাদুর রহমান, চৌধুরী নাই, ইমদাদুর রহমান না, মারা গেছেন। এছাড়া আপনি যদি আগর সময় যদি আপনি সিলেটের মীরাবাজার যান, তো মীরাবাজারের মানে সব বিনির্জারি বেশি, যেমন তফজ্জুল আলী কন্ট্রাক্টর একজন খুবই একসময় আওয়ামী লীগের এমপিও আসলা, জমিরাজি, খালামিয়া, এটা হলো বড় বড় ব্যবসায়ী। মীরাবাজার আর হাউজিং স্টেট বেশি মানুষ, হাউজিং স্টেট আগর এখন সব পায়, বাট পুরানা সিলেটি বিয়ানীবাজার লাগে মীরাবাজার। বাট থ্যাংক ইউ যে আপনি অর্গানাইজ করছেন, আমরা ইনভাইট করছেন, খুব খুশি হয়েছি। আর আরেকটা জিনিস কইয়া রাখি যে আমরা যদি লাইভ হয় বা আপনার ইউটিউবও দেন, যদি আমরা ভুল ত্রুটি কিছু করিয়া থাকি, সরি আমরা, কারণ আমরা অত অভিজ্ঞ নাই। আর যে মানুষগুলার কথা আমরা কইয়ার হয়তো এরার কথা কোয়া আমরা যোগ্যতাও নাই, বাট যতক্ষণ পারছি আমরা জানা, যতক্ষণ ছোটখাটো তখন হয়েছে, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা প্রার্থী দর্শক সকল গেছি। স্যার আপনি বলুন। আচ্ছা, আমি আমার বন্ধুও তো কইলিছেন মোটামুটি, আমি আর একটা নাম আমি অ্যাড করতাম চাই। আর আমরা হরগোবিন্দ হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব আলী আহমদ স্যার, উনি বিয়ানীবাজারের একজন প্রবীণ মানুষ, বর্তমান এখনও তাই জীবিত আছেন, আমরা তার নেক হায়াত কামনা করি। আর উনি খুব শ্রদ্ধেয় একজন শিক্ষক। হ্যাঁ, আর ওভারঅল বিয়ানীবাজারের যে ইতিহাস, কারণ আমরা তো দেশের বাইরে দীর্ঘ 25-30 বছর থাকি, যে নতুন নতুন অনেক হয়তো পলিটিক্যাল লিডার বা যারাও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে অবদান রাখিয়া যাইরা, তার নাম হয়তো আমরা হইতাম পারছি না। আর একজন আমার চাচাতো ভাই লাগেন ডক্টর শফি, তাই হার্ট স্পেশালিস্ট, খুবই নাম করা, তাই যদিও লন্ডন বড় হয়েছেন। আর আরও অনেকের নাম আছে, অনেক গ্রামও অনেক কৃতি সন্তান হল আছেন, যারা নাম হয়তো আমরা এখন মিস গেছে বা আমরা অনিচ্ছাকৃতভাবে তান্তানোর কথা মেনশন করতাম পারছি না। তো আমরা তো এটা তো দেশবাসী দেখ বা বাঙালি ভাষাভাষী লন্ডন, আমেরিকা, বাংলাদেশ, যদি আমরা প্যানেলের মাধ্যমে খেরুর কোনো ভুল ত্রুটি হইয়া থাকে, আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর থ্যাংক ইউ ভেরি মাচ ফর অর্গানাইজিং দিস ইভেন্ট। আর তোমার আবার ধন্যবাদ দিলাম ছোট ভাই। দর্শক, আমরা শেষ আসছি, কত লোক বাড়ির টান কিতায় টানে জানো, কিতা জানো বাড়ির টান জিও টানে না, কিতা একটা জিও আছে আমার আনলাম সিলক আছে, ভুলি গেছি। আচ্ছা, আমার বাড়ি যদি বিয়ানীবাজার থাকে, আমি তো বিয়ানীবাজার গান গাইমু, আমার বাড়ি খুচাইতে আমি তো খুচাইর গান গাইমু, এটা স্বাভাবিক, ইগু স্বাভাবিক। আর তারা কিন্তু টিম কিন্তু ওয়েল এডুকেটেড মানুষ, তারা রানি, আমি খুব খুশি হয়েছি। আর একটা জিনিস আপনার কইয়ার বিয়ার অকল আপনারা শেয়ার করেন, যেন শেয়ার করতে না কেন, এগুলো আমার বাদ জিনিস করি আননি। আপনি তো এগুলো শেয়ার করলে গুমবার যেন আমি কইয়া নাই বুঝুন, শেয়ার করলে আমি পয়সা রুজি করলাম ন, এগুলো তো আমি পয়সা অকল ইনো ফ্রি সার্ভিস দিয়ার, আমি সার্ভিসটা দিয়ার কিতার লাগি কই এটলিস্ট মাতিয়ানি কিছু নেকি করা যায়। ও মাতে যদি আমার আপনার কিছু যদি শখ ফুর হয়, কিছু তার আমরা সারগুলোর যদি মাত বালা লাগে, ওগুলো নেকিটা আমি পাই, ও লাভে আমি করি। আর আপনারও আমার চিনলা, আর কোনো লাভ না আমার। আপনারা বালা লাগলে আপনারা শেয়ার করবা, প্লিজ প্লিজ শেয়ার করলে আপনার কিছু যাইতো না, কিছু যাইতো না, আরো মানুষে জানবা। ইনো আপনারা ফট করে যাই না বলে এইকে তো পয়সা রুজি করলো, এটা মাইন্ড হলো না, শেয়ার সুবিধা করবা, বালা থাকুক। আমরা তরফ থেকে কোনো যদি ইনফরমেশন আমার তরফ থেকেও আপনাদের কোনো ভুল ভ্রান্তি হইতে পারে, বেশি মাতি লাগে মাঝে মাঝে। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।